नमस्कार बंधुरा पेঁপে की काचा खावा जाए। हाँ बंधुरा आज के आमी काचा पेঁপেर एक भिडियो शेयर करब। चलुन देखे ना जाक आज के आमी काचा पेঁপে किभाबे माखा बा भर्ता करी। तो देखते थाकुन पुरो भिडियोटा। तो गाछ थेके आमी पेঁপে पेरे निलाम। तो पेঁপেটা पेरे नेওয়ার पर आमी एखन एटा काटबो। तो एजন্য तो पेঁপেটা आमी केटे निচ্ছি। আর এটা কিন্তু পাড়ার পর দেখলাম যেটা এই যে মাথাটা সামান্য একটু লাল হয়েছিল, তো এটা কোনো ব্যাপার না। তো আজকে আমি কাঁচা পেঁপে খাবো বিকালবেলার জন্য। গাছ থেকে পেঁপে পারলাম, পেরে আমি পেঁপে তো এভাবে কেটে নিচ্ছি। একটু মোটা করে খোসাটা উঠাতে হবে। তো খোসাগুলো উঠিয়ে আমি এগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। মানে যে একটা কসকস ভাব আছে এটা যাতে উঠে যায়, আঠা আঠা ভাব। তো পেঁপে কিন্তু আমি আজকে যেভাবে এটা মাখা করব, তো এইভাবে কিন্তু কাঁচা পেঁপে যে আমি খাচ্ছি এটা কিন্তু বোঝাই যাবে না আসলে পেঁপে খাচ্ছি, আর তাও আবার কাঁচা। খুবই ভালো লাগে খেতে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ভালোভাবে আমি পেঁপে ধুয়ে নিলাম। তো আমি এখানে অর্ধেকটা দিয়েছি, পুরোটা দিইনি। তো দিয়ে আমি জলটা ফেলে দিলাম। দেওয়ার পর আমি একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু বটিতেও কিন্তু ঝুরি ঝুরি করা যায়, কিন্তু এইভাবে করলে এটা কিন্তু মানে এমন সুন্দর গ্রেটারে গ্রেট হয়, লম্বা লম্বা হয় চিকন চিকন, দেখতে খুবই ভালো লাগে। আর যে খাওয়ার সময় বোঝা যায় না যে আমি পেঁপে মাখা খাচ্ছি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তো এইভাবে দেখুন কত সুন্দর এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। সবগুলো আমি করে নিলাম এইভাবে। তো নেওয়ার পর আমি এখন এটার মধ্যে কী কী দেবো ওগুলো কেটে রেখেছি আগে থেকে। আমি এখানে শসা নিয়েছি, টমেটো নিয়েছি, আর লাল মরিচ, সবুজ মরিচ সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আর এর মধ্যে দিব তেঁতুল, কাঠ। এই জন্য আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখেছিলাম, ওটা থেকে কাঠ বের করে নেব। আর এখন আমি পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি শসা, টমেটো, তো মরিচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। তো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব এই যে তেঁতুলের ভিজানোর কাঠ যেটা আছে এটা দেবো। আপনার চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারেন, তো খুবই ভালো হয় খেতে এইভাবে দিলে। তো আমি এখন দিব এর মধ্যে বিট লবণ, এমনি নর্মাল লবণ দিলাম। তারপরে দিব জিরা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিলাম, আর দিব বিট লবণ। তো স্বাদ মতো বিট লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিব কিন্তু চিনি। তো এখানে আমি 1 চামচের মতো চিনি দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। তো চামচতে মাখার চাইতে আমার মনে হয় যে হাত দিয়ে মাখা এই পেঁপেটা মাখলে কিন্তু বেশি মজা হবে। এই জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় এটা হাত দিয়ে আমি মেখে নিয়েছি। তো মাখাটা আমার হয়ে গেছে। আমি এই তো এরকম একটা কলার পাতা নিয়েছি, আর এটার মধ্যে আমি এটা পরিবেশন করছি। আর কলার পাতাতে খেতে যা মজা, তো এটা কিন্তু বোঝানো যাবে না। তো বিকালবেলা আমরা সবাই মিলে বাইরে বসে থেকে এটা খাবো। তো তৈরি হয়ে গেল আমার পেঁপে ভর্তা বা পেঁপে মাখা।